সবিতা দেবী তার ছেলে প্রীতমের সঙ্গে বাস করে। তাদের গ্রামে অনেক চাষের ধানি জমি থাকায় টাকা কড়ির দিক থেকে তাদের কোনো অভাব থাকে না। আর সবিতা দেবীর ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় সে নিজের ছেলের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সবিতা দেবী প্রীতমের জন্য ঘরোয়া মেয়ে সুলোচনার বিয়ে ঠিক করে। সুলোচনা ভীষণ পরিমাণে শান্তশিষ্ট এবং ভদ্র স্বভাবের মেয়ে ছিল। কিছুদিনের মধ্যেই প্রীতম এবং সুলোচনার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর যাক, এবার আমার বাড়িতে বউ চলে এসেছে, তাই আমাকে সংসার নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আমি এবার পায়ের উপর পা তুলে আরাম করব, আর এবার শুধু নাতি নাতনির মুখ দেখার অপেক্ষা। এছাড়া তোমার থেকে আমি আর কিচ্ছু চাই না বৌমা। হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনার সংসারটাকে একদম গুছিয়ে রাখবো আর বাড়ির সব কাজ করব। আমি থাকতে আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনি শুধু আরাম করবেন। তোমার কথা শুনে তোমাকে প্রাণ ভরে আমি আশীর্বাদ করলাম। তুমি যেন কিছুদিনের মধ্যেই একটা পুত্র সন্তানের জন্ম দিতে পারো। আমি শুধু তোমার কাছ থেকে আমার বংশের প্রদীপ উপহার চাই, আর কিছু চাই না। কারণ আমার বহুদিনের শখ যে আমি আমার নাতির মুখ দেখব, কারণ ছেলেরাই একমাত্র বংশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সবিতা দেবীর এমন কথা শুনে সুলোচনা একেবারে চুপ করে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। নতুন বৌমা বাড়ির সমস্ত কাজকর্ম করে আর শাশুড়ি মা পায়ের উপর পা তুলে আরাম করে। প্রায় 6 মাস পর তারা জানতে পারে যে সুলোচনা মা হতে চলেছে। এর ফলে সবিতা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে নিজের বৌমার খুবই খেয়াল রাখতে শুরু করে। একদিন সে নিজের বৌমার চিকিৎসা করানোর জন্য এক ডাক্তারবাবুর কাছে সুলোচনাকে নিয়ে যায়। ডাক্তারবাবু, আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখুন তো আমার বৌমার পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে, কারণ আমি ভীষণ পরিমাণে উৎসাহিত আর আমার বিশ্বাস যে আমার বৌমার ছেলেই হবে। গর্ভবতী মহিলাদের পেটে এখন লিঙ্গ নির্ধারণ করা কিন্তু আইনত অপরাধ, তাই আমি এই কাজ করতে পারবো না। মাসিমা, আপনি আমাকে দয়া করে ক্ষমা করবেন। টাকার কাছে সব আইন হার মেনে যায়, তাই তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেব, কিন্তু তোমাকে পরীক্ষা করে আমাকে জানাতেই হবে। এভাবেই ডাক্তারবাবুর আইন টাকার লোভের কাছে হার মানে। আর ডাক্তারবাবু পরীক্ষা করে জানায় যে সুলোচনার পেটে কন্যা সন্তানের ভ্রূণ আছে। আর সেই খবর সবিতা দেবী জানা মাত্রই সে ডাক্তারবাবুকে বেশি বেশি টাকা দিয়ে সেই কন্যা ভ্রূণ নষ্ট করে দিতে বলে। তাই ডাক্তারবাবু কোনো চিন্তা না করেই সুলোচনার কন্যা ভ্রূণ নষ্ট করে দেয়। এভাবেই কন্যা ভ্রূণ নষ্ট করে সবিতা দেবী মনে মনে ভীষণ আনন্দ পায়। কিন্তু নিজের শাশুড়ি মায়ের সম্বন্ধে সুলোচনার মনোভাব একেবারে পাল্টে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। মা, কিছুদিন ধরে আমার শরীর খারাপ হচ্ছিল, সেই কারণে আমি পরীক্ষা করেছি আর আমি জানতে পেরেছি আমি আবার অন্তঃসত্ত্বা। তুমি অন্তঃসত্ত্বা হয়ে আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছো। এখনো পর্যন্ত আমার নাতির মুখ তো দেখাতে পারলে না, কিন্তু তোমাকে এবার দেখে মনে হচ্ছে তুমি সত্যিকারের এবার পুত্র সন্তানেরই জন্ম দেবে। তাই চলো তাড়াতাড়ি করে তোমার পেটের পরীক্ষাটা করিয়ে নিই। এই বলে শাশুড়ি মা তার বৌমাকে নিয়ে ডাক্তারখানায় চলে যায়। ডাক্তারবাবুকে বেশি বেশি টাকা দিয়ে সে আবার তার বৌমার পরীক্ষা করতে বলে। ডাক্তারবাবু পরীক্ষা করে দেখে যে সুলোচনা আবার কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে। কিন্তু এবার ডাক্তারবাবু সেই কথা সবিতা দেবীকে জানায় না। ডাক্তারবাবু বরং সবিতা দেবীকে মিথ্যা কথা বলে। মাসিমা, এইবার মনে হচ্ছে আপনি নাতির মুখ দেখতে পাবেন, কারণ আপনার বৌমার পেটে আমি পুত্র সন্তানের ভ্রূণ পেয়েছি। তাই আপনি আপনার বৌমাকে খুব যত্ন করবেন, যাতে আপনার নাতির কোনো ক্ষতি না হয়। এতদিনে তুমি আমাকে একটা খুশির খবর শোনালে ডাক্তার, তাই আমি তোমাকে আরো বেশি বেশি টাকা দেব। তুমি চিন্তা করো না, আমি আমার বৌমার অনেক খেয়াল রাখবো। ডাক্তারবাবু নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য সবিতা দেবীকে মিথ্যা কথা বলে। সবিতা দেবী তার বৌমাকে বাড়ি নিয়ে গিয়ে তার অনেক খেয়াল যত্ন করতে শুরু করে। তাকে বেশি বেশি করে ফলমূল, দুধ, ঘি, মাখন ইত্যাদি খাবার খেতে দেয়। দেখতে দেখতে সুলোচনার ডেলিভারির দিন চলে আসে। দিদি, আপনার ডেলিভারি হয়ে গেছে আর আপনি এইবারে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আশা করি আপনি এই খবরটা শুনে ভীষণ পরিমাণে খুশি হবেন। ডাক্তারবাবুর কথা শুনে সুলোচনা একেবারে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য খুশি হলেও পরবর্তীকালে যদি তার শাশুড়ি মা তার উপর অত্যাচার করে সেই কথা ভেবেই সুলোচনা ভয়ে কাঁদতে শুরু করে। কিন্তু ডাক্তারবাবু, আপনি যে বলেছিলেন আপনি আমার পেটে পুত্র সন্তানের ভ্রূণ খুঁজে পেয়েছেন, কিন্তু আমি তাহলে কন্যা সন্তানের জন্ম কিভাবে দিলাম? আপনি দয়া করে বলুন যে এটা মিথ্যা আর আমি ছেলে সন্তানের জন্ম দিয়েছি। কারণ এই খবর যদি আমার শাশুড়ি মা আর আমার স্বামী জানতে পারে তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আপনি দয়া করে এরকম ভাবে কান্নাকাটি করবেন না। আর আমি এখনো আপনার শ্বশুরবাড়ির লোকেদের কিছুই জানাইনি যে আপনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর সেদিনকে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই আমি আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম। কিন্তু এখন আমি কি করব ডাক্তারবাবু? আপনি একদমই চিন্তা করবেন না, কারণ আপনার এই ফুটফুটে কন্যা সন্তানটাকে আমি দত্তক নেব আর আপনার শ্বশুরবাড়ির লোককে কিছু একটা উল্টোপাল্টা বুঝিয়ে দেবো, ফলে আপনার কোনো ক্ষতি হবে না।
এই বলে ডাক্তারবাবু সুলোচনার কন্যা সন্তানকে নিজের কোলে তুলে নেয়। সে তাকে আদর করে নিজের কেবিনের দোলনায় শুইয়ে রেখে বাইরে আসে। কি হলো ডাক্তারবাবু, আমার নাতি কোথায়? আমি আমার নাতির মুখ দেখতে পাচ্ছি না কেন এখনো? আই এম সরি মাসিমা, আমাকে ক্ষমা করবেন, কারণ আপনার বৌমা মরা সন্তানের জন্ম দিয়েছে, তাই আমি আপনাকে সেই মরা সন্তানের মুখ দেখাতে পারবো না। আমি ক্ষমা করে দেবেন। এই কথা শুনে সবিতা দেবী এবং তার ছেলে একেবারে কান্নায় ভেঙে পড়ে। ফলে তারা সুলোচনাকে আবার নানান রকম খারাপ খারাপ কথা শোনাতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে সবিতা দেবীর ভীষণ শরীর খারাপ করে, আর সে স্বপ্নের মধ্যে নানান রকমের ভুলভাল জিনিস দেখে। মাঝে মধ্যে সবিতা দেবী দেখে যে তাকে সুলোচনার মরা সন্তান ডাকাডাকি করছে। এর ফলে সে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। কি হলো, আমাকে কে ডাকছে? তুই তো মরে গিয়েছিলিস তোর মায়ের পেটে, তুই আবার আমাকে ডাকছিস কি করে? এভাবে ভয়ের চোটে সবিতা দেবীর ঘুম ভেঙে যায়, আর সে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। একদিন সে ঘুমের মধ্যে দেখে যে তার কোলে একটি মৃত সন্তান শুয়ে আছে। সে আবার পাগলের মতো চিৎকার করতে শুরু করে। এবার সুলোচনা এবং প্রীতম সবিতা দেবীকে নিয়ে একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, আর তারা সব কথা ডাক্তারবাবুকে খুলে বলে। আসলে উনি একটা সময় কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট করেছেন, তারপর উনি যখন মৃত সন্তানের জন্ম দিলেন তখন উনি ভীষণ পরিমাণে আঘাত পেয়েছেন। সেই জন্য ওনার মাথার সমস্যা দেখা গেছে, আর এই সমস্যা আরো যত বয়স হতে থাকবে ততই বাড়তে থাকবে, আর উনি দিনে দিনে পড়েই পাগলে পরিণত হবেন। ডাক্তারবাবুর এমন কথা শুনে প্রীতমের খুবই খারাপ লাগে। তারা বয়স্ক সবিতা দেবীর চিকিৎসা করতে শুরু করে, কিন্তু দিনের পর দিন সবিতা দেবী একেবারে উন্মাদ হয়ে ওঠে। কিছুদিন পর আবার সুলোচনা যখন অন্তঃসত্ত্বা হয় আর সে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়, তখন সবিতা দেবী নিজের নাতির মুখ দেখে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। দেখতে দেখতে এভাবেই প্রায় 30 বছর কেটে যায়। 30 বছর পর, বৌমা, এবার আমার নাতির একটা বিয়ে দিতে হবে, কারণ ওর বিয়ের বয়স হয়ে গেছে। আর হ্যাঁ, আমার নাত বউকে যেন দেখতে খুবই সুন্দর হয়। সুলোচনার ছেলে অর্থাৎ সবিতা দেবীর নাতি রাজ ভীষণ পরিমাণে অসভ্য ছিল। সে তার ঠাকুমার আদর পেয়ে একেবারে বাদর ছেলেতে পরিণত হয়। রাজের বিয়ের পর এবার আমি আমার ছেলে বৌমার নাতি নাত বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব। আমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকলো না, কারণ আমার নাতির জন্মের পর থেকেই আমি সুস্থ হতে শুরু করেছিলাম, আর এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। বুড়ি বয়সে তো সংসার করার তো শখ কম নয় রে। এই বাড়িতে আমি আর আমার বউ থাকবো, আর কাউকে থাকতে দেবো না। আর এই বুড়ি, তোকে তো একদম থাকতেই দেবো না। তোকে আর আমার মা বাবাকে এই বাড়ি থেকে একেবারে দূর করে দেবো। এই কথা শুনে সবিতা দেবীর প্রীতম এবং সুলোচনার চোখে জল আসে। রাজের এমন অমানুষের মতো দুর্ব্যবহারের কারণ তারা খুঁজে পায় না। আমি বরাবর নাতির মুখ দেখতে চেয়েছি, কিন্তু কখনো বুঝতে পারিনি যে নাতি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের সাথে এমন কেন করছিস রাজ? দয়া করে আমাদের সঙ্গে এরকম করিস না। রাজ তার ঠাকুমার কোনো কথা শোনে না। সে তাকে ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এর ফলে সবিতা দেবীর মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু রাজ এবং তার স্ত্রীর তাতে কোনো কিছু যায় আসে না। প্রীতম এবং সুলোচনা সবিতা দেবীকে নিয়ে তৎক্ষণাৎ নার্সিং হোমে গিয়ে পৌঁছায়। সেই সময় চুমকি নামে একটি ডাক্তার সবিতা দেবীর চিকিৎসা করে। ঠাকুমা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার মাথা সেলাই করে মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি, আর আপনি সুস্থ হয়ে যাবেন, কারণ আপনি আমার ঠাকুমার মতোই। এই বলে চুমকি তাড়াতাড়ি করে সবিতা দেবীর মাথায় সেলাই করে তাতে ব্যান্ডেজ করে দেয়। ফলে সবিতা দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, আর সেই সাথে সে চুমকিকে ভীষণ পরিমাণে স্নেহ করে। সারা জীবন আমি ঈশ্বরের কাছে নাতি চেয়ে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে তোমার মতো একজন আমার যদি নাতনি থাকতো তাহলে আজকে আমাকে এই কষ্ট পেতে হতো না। আমার মনে হচ্ছে আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, ঈশ্বর আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছেন। সেই সময় হসপিটালের কেবিনে সেই পুরানো ডাক্তারবাবু যে সুলোচনার মেয়েকে দত্তক নিয়েছিল সেখানে এসে উপস্থিত হয়, আর তার সঙ্গে সুলোচনা এবং প্রীতমও চলে আসে। সবিতা দেবী সেই ডাক্তারবাবুকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। আসলে চুমকি হলো সুলোচনার মেয়ে, অর্থাৎ সবিতা দেবীর আসল নাতনি। কি হলো সুলোচনা দিদি, আপনি আপনার মেয়েকে চিনতে পারছেন? এই মেয়েটিকে আমি সেদিনকে আপনার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম, আর এখনো বড় ডাক্তার হয়ে গেছে, আর রোগীদের চিকিৎসা করে সুস্থ করে তুলছে, আর আজকে নিজের ঠাকুমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছে। নিজের মেয়েকে দেখে সুলোচনার চোখে জল চলে আসে, কিন্তু সবিতা দেবী এবং প্রীতম কিছুতেই কিছু বুঝতে পারে না। বৌমা, এই ছোট্ট ডাক্তার মেয়েটা তোমার মেয়ে মানে? সেদিন কি ডাক্তারবাবু বলেছিল যে তুমি নাকি মৃত সন্তানের জন্ম দিয়েছো, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে তোমরা আমাকে মিথ্যা কথা বলেছিলে? আপনার বৌমা আপনাকে মিথ্যা কথা বলতে চাইনি, কিন্তু আপনি যদি আপনার বৌমার উপর অত্যাচার করেন সেই জন্যই আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম মাসিমা। সেদিন আপনার বৌমা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল, আর আমার যেহেতু কোনো পরিবার নেই তাই আমি সেই কন্যাকে নিজের মেয়ের মতো মানুষ করে আর পড়াশোনা করিয়ে বড় করে ডাক্তার করে তুলেছি।
হ্যাঁ মা, ডাক্তারবাবু একদম ঠিক কথাই বলছে, কিন্তু এতদিন আমি আমার মেয়েকে দেখিনি, আর আজকে আমার মেয়েকে দেখে আমি বিশ্বাস করতে পারছি না যে আমার মেয়ে এত বড় একজন ডাক্তার হয়ে গেছে। সুলোচনা কাঁদতে কাঁদতে তার পরিবারকে সব ঘটনা খুলে বলে। আয় আমার নাতনি, আমার বুকে আয়। আমি যদি আগে জানতাম যে আমার এত সুন্দর ফুটফুটে একটা নাতনি আছে, তাহলে আমার জীবনে আর কোনো কষ্ট থাকতো না। আজকে আমি আমার হারানো পরিবারকে ফিরে পেয়েছি, তাই আমি তোমাদেরকে আর হারাতে দেব না। আর ডাক্তার বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মানুষ করে তুলেছো, না হলে আজকে আমি এই দিনটা দেখতে পেতাম না। আজকে থেকে আমরা সবাই একসঙ্গে একই বাড়িতে থাকবো। হ্যাঁ নিশ্চয়ই মা, আমরা সবাই একসাথে আমাদের বাড়িতে থাকবো আর খুব সুখে শান্তিতে সংসার করব। এভাবেই তারা সকলে মিলে একসঙ্গে থাকতে শুরু করে। সবিতা দেবী এখন বৃদ্ধ বয়সে বুঝতে পারে যে নাতির প্রতি লোভ না করে কন্যা সন্তানকেও সমানভাবে ভালোবাসা দিয়ে মানুষ করা উচিত, কারণ পরিস্থিতি কখন ঘুরে দাঁড়ায় কেউ বলতে পারে না। তাই চুমকিকে এখন সবিতা দেবী ভীষণ পরিমাণে ভালোবাসে আর তাকে মাথায় করে রাখে।